দর্শক, এবারে গরম পরিস্থিতির খবর আপনাদের জানাতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন, রাজধানী সহ সারা দেশেই এই তীব্র তাপপ্রবাহ বইছে। মেহেরপুর থেকে সহকর্মী রাশেদুজ্জামান রাশেদ আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। রাশেদ, রাজধানীতে যে হাঁসফাঁস অবস্থা তা তো আর বলার অপেক্ষা রাখে না। মেহেরপুরে যেহেতু কিছুটা গাছপালার সংখ্যা বেশি, সব মিলে কিছুটা কি স্বস্তি দিচ্ছে কিনা? শরীফ, আপনি যেটি বলছেন যে তাপমাত্রার যে বিষয়টি, সেটি কিন্তু 41°C উপরে গেল কয়েক সপ্তাহ জুড়ে রয়েছে। এবং গতকালকে যদি আমি চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের তথ্য দিই, তাহলে সেখানেও কিন্তু 42°-র উপরে তাপমাত্রা ছিল। এবং আজকে কিন্তু বেলা 12টায় কিন্তু যে তাপমাত্রা, সেটিও কিন্তু 40°C উপরে। অর্থাৎ বলা যায় যে মেহেরপুরে যে স্বস্তির কথা বলতেন, সেই স্বস্তি কিন্তু এখানে নেই। হ্যাঁ, প্রচুর গাছপালা রয়েছে, বাগান রয়েছে, তারপরেও কিন্তু স্বস্তি মানুষের মাঝে নেই। আমি একটু দেখানোর চেষ্টা করবো। এখন কিন্তু পুরো দুপুরবেলায়, দুপুরে কিন্তু একেবারেই প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছে না। মানুষ বের হলেও ছাতা মাথায় দিয়ে তারা বের হওয়ার চেষ্টা করছে। অন্যদিকে আমরা দেখছি রাস্তায় যেসব শরবতের দোকান রয়েছে, বিশেষ করে আখের রসের দোকান রয়েছে, সেগুলো মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি আমরা গতকালকে দেখেছি হিট স্ট্রোকে কিন্তু শহরের 5 কিলোমিটার দূরে, অর্থাৎ আমজুপি গ্রামেও কিন্তু একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। অন্যদিকে যদি আমি হাসপাতালের তথ্য বলি, এই মাসে কিন্তু প্রায় 1/2 শতাধিক মানুষ কিন্তু স্ট্রোক জনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছে এবং মারা গেছে কিন্তু প্রায় 9 জন রোগী কিন্তু মারা গেছে এরই মধ্যে। হার্ট অ্যাটাকের রোগীর সংখ্যাও কিন্তু কম নাই। অর্থাৎ গরমে যে হাঁসফাঁস যে মানুষের জীবনযাপন, সেটি কিন্তু রয়েছে। পাশাপাশি যে নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে, বিশেষ করে শ্রমজীবী মানুষ রয়েছে, তারাও কিন্তু চরম বিপাকের মধ্যে রয়েছে। রাস্তায় বের হয়ে তারাও কাজ পাচ্ছেন না। তাদের প্রতিদিনের যে আয়, সেই আয়েও কিন্তু ভাটা পড়েছে। আর অন্যদিকে ফসলের জমির কথা যদি বলি, ফসলের জমিতে কিন্তু এর প্রভাব পড়েছে। কৃষি অফিসের তথ্য মতে যেটি বলছেন যে ফসলের জন্য খরিফ ওয়ানের যে তাপমাত্রা, সেটি কিন্তু 18 থেকে 36°C মধ্যে, সেখানে 40°-র উপরে তাপমাত্রা, যার কারণে ধান চিটা হয়ে যাচ্ছে, ফসলে পোকার আক্রমণ দেখা দিয়েছে। অর্থাৎ ফসল উৎপাদনে ব্যাহত হচ্ছে। অর্থাৎ বলা যায় প্রাণীকুল এবং ফসল সবখানেই কিন্তু এই গরমের একটা যে প্রভাব, সেটি কিন্তু পড়েছে। শরীফ, এই ছিল গরমের সর্বশেষ পরিস্থিতি। রাশেদ, ধন্যবাদ আপনাকে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।